হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে মজাদার রেসিপি। সেটা হচ্ছে দেখেন, বিছিওয়ালা সিম। এটাকে আমি কিন্তু সবজি রান্না করব শুধু সিম দিয়ে। তো এখানে আমি মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি হালকা দিয়ে লবণ দিয়ে এই যে আমি পানি দিয়ে বসিয়েছি। এখন আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিব। কিছু সিদ্ধ হওয়ার পর, প্রথম না কিন্তু, প্রথম দিলে কিন্তু আবার সিম সিদ্ধ হবে না। কিছু সিদ্ধ হওয়ার পর আমি এই টমেটো, আর এখানে কিন্তু আমি এটা কিন্তু অন্যভাবে রান্না। এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা থেতলিয়ে একেবারে মিশ্রণ করে নিলাম। এখন আমার এটা কিন্তু বেশি সিদ্ধ হয়েছে হালকা। দেখি, হ্যাঁ, এখন আমি এটার মধ্যে আমার টমেটোর অংশ দিয়ে কিছু। টমেটো বেশি দিলে বেশি টেস্ট হয়। তো দেখেন, আমি কিন্তু যে টমেটো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে কিন্তু আমি শেষ অংশ আমার এটা দেবো। এখন আমি এটাকে আবার ঢেকে দেবো। ঢেকে দেবো, এটা সিদ্ধ হলে তারপরে ওইগুলো দেবো। দেখেন আমার রেসিপিটা। এখন আমার এইগুলাতে দেবে যে মরিচ, ছেঁচা পেঁয়াজ, রসুন, মরিচ, আদা একসাথে ছেঁচে রেখেছিলাম। ওই অংশটুকু এখন ওই তরকারিতে আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটাকে ভালো করে মিশ্রণ করব, যাতে এটা বেশি হয়, আলাদা হয়। অনেক সিদ্ধ হয়ে গেছে, জানো অনেক আবার শেষ অংশের দেওয়া। এটা কিন্তু অনেক দারুণ রেসিপি, অনেকের কাছে এটা টেস্ট। এখন আবার আমি কিন্তু ডেকে দিই। কিছুক্ষণ পরে এটাকে আমি করবো। দেখেন বন্ধুগণ, আমার মজাদার রেসিপিটা হয়ে গেছে বলতে আর একটু হবে। আমি এটাকে ভালো করে যে কী করলাম, এখন কিন্তু যে মিশে গেছে, এটাকে করে দিলাম। এখন আর একটু হবে। এটা কিন্তু দারুণ টেস্ট। এটা কিন্তু মাছ দিয়ে রান্না করতে পারেন, মাছ ছাড়া রান্না করতে পারেন, যে রান্না করেন। আমি কিন্তু মাছ ছাড়া রান্না করেছি, আপনারা রান্না করবেন। তো ডেকে দিয়ে আর একটু হবে, শেষ মুহূর্ত মশলা সংসদ জিনিসগুলো দিয়ে দিলাম। এখন ডেকে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। বেশি এটা হচ্ছে সবজি, সিমের সবজি। এটা আসলে আমি রান্নাটা করেছি, এটা খুব একটা খরচ না। ছোলা সিম দিয়ে এটা আমি শুধু প্রথম ধুয়ে তারপর হালকা, ওটাতে হালকা মশলা লাগে, একেবারে হালকা হালকা মরিচের পাখি, হলুদের পাখি, ধনিয়ার পাখি, লবণ দিয়ে বসিয়েছি, হালকা একটু তেল দিয়ে। তারপরে এটা সিদ্ধ হয়ে উঠেছে। তারপরে আমি টমেটো দিয়েছি। এখানে টমেটো বেশি দিতে হয়, আর যদি আপনারা মাছ দিয়ে রান্না করেন তো ওটা দিয়েও খেতে পারবেন। আমি টমেটো দিয়েছি। শেষ অংশে এটাকে ভালো করে থেতলিয়ে সিমগুলো মানে একেবারে গালিয়ে তারপরে আমি এটাতে ওই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা ছেঁচে ভালো করে রেখেছিলাম, ওইটা শেষ অংশে দিয়েছি। তারপরে কিন্তু আমি ওটাই করলাম, এখন পরিবেশন করবো। এটা কিন্তু দারুণ টেস্ট। তো এটা কিন্তু আপনারা রান্না করবেন। এটা কিন্তু এখন বাটিতে নিয়ে নেই, আমার সবজিতে লাগবে না। দেখেন, এটা কিন্তু বাটির মধ্যে এই যে উঠিয়ে ফেললাম, এই যে পরিবেশনটা করলাম। তো দেখেন, এভাবে কিন্তু আপনারাও রান্নাটা করবেন, খাবেন। এবং বিচি, সব ধরনের বিচি যে অনেক পুষ্টি, এটা কিন্তু জানেন কিনা জানি না, সব ধরনের বিচি কিন্তু অনেক পুষ্টি। তো এই জন্য এভাবে রান্না করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।